হৃদয়ে কান্না হচ্ছে, আমাদের হাহাকার হচ্ছে। আমরা অনেক দূরে আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছেন? আপনি কিভাবে আসছেন গাজীপুর থেকে? গাজীপুর থেকে মেট্রো রেলে আসছি, আচ্ছা, এত কষ্ট কেন করলেন? কি জন্য এত কষ্ট করে আসছেন এখানে? এখানে চলে আসছি আসলে আমাদের বাংলাদেশ যে একটা প্রশ্নে বাংলাদেশের সকল মানুষ এক জায়গায় হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিনে যে গণহত্যা চলতেছে, নেতানিয়াহু যে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যা বন্ধ হোক। সারা বিশ্বের মুসলমানরা যেন আমাদের বাংলাদেশের মানুষকে দেখে ঐক্যবদ্ধ হয়। আমরা যেভাবে বাংলাদেশের সকল মানুষ সকল কিছু ভুলে গিয়ে আমরা এক কাতা হয়েছি ফিলিস্তিনের বিষয়ে, সারা বিশ্বের সকল মুসলমানরা যেন বাংলাদেশকে দেখে ঐক্যবদ্ধ হয় ফিলিস্তিনের বিষয়ে, এবং ফিলিস্তিন পক্ষে আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে যেন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলে। ওআইসি সহ মিডল ইস্টের সকল রাষ্ট্র, সকল মুসলিম শক্তিকে আমরা অনুরোধ করব, আমরা বাংলাদেশের মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়েছি, আপনারা এক জায়গায় এসে দাঁড়ান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কথা বলেন। আমাদের হৃদয়ে কান্না হচ্ছে, আমাদের হাহাকার হচ্ছে। আমরা অনেক দূরে আছি, অনেক দূরে থাকার পরে আমরা ফিলিস্তিনের জন্য করতে পারতেছি না। যদি আমরা পাশে থাকতাম তাদের, তাহলে বাংলাদেশের মানুষ, আমার বিশ্বাস, তাদের জীবন দিয়ে হলেও ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য তারা চেষ্টা করবে। গাজায় যে বড় বড় তো হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। দেখা গেছে শিশু হত্যা এটা পৃথিবীর সব থেকে বড়তম একটা জিনিস, ঠিক আছে? এই হত্যাটা আমাদের উপর হইলে একটু বোঝা যাচ্ছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা যে মারা গেছে, এদের লাশ নিয়ে যে এদের বাবা মারা কান্না করছে, সেই দৃশ্যটাকে জাতির সামনে তুলে ধরার জন্য, ফুটে ওঠানোর জন্য আমাদের এই কর্মসূচি। এটাতে আমরা বলতে চেয়েছি যে আমাদের ফিলিস্তিনের শিশুরা যে শহীদ হয়েছিল, সেটার একটা প্রতীক আমরা সারা বিশ্বকে দেখাতে চাচ্ছি। শিশুদেরকে নির্যাতন করা কতটা আসলে অমানবিক। এটা কোনো যুদ্ধ না, এটা বর্বর গণহত্যা। আমরা এর বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি। ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে। ভাই, আমি সরকারকে বলবো আপনার কড়া পদক্ষেপ নেন। আসলে থেকে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের ফিলিস্তিনের ভাইরা অনেক উন্নতি হবে। আমি একজন মুসলমান হিসেবে আমার ইমানি দায়িত্ব হলো যে মুসলমান ভাই বোনদের উপর যেভাবে নির্যাতন চলছে, হত্যা চলছে, এবং এটা একটা অমানবিক, এবং যেই দেশের কোনো আইন এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আছে, এবং আমাদের যদি ওইভাবে সুযোগ হয় জিহাদের জন্য, আমরা জিহাদ করতে প্রস্তুত। এবং আমরা এই ইহুদিদেরকে আমরা নিন্দা জানাই, এবং ইহুদিদের পণ্য আমরা সকলে বর্জন করব, এবং এই ইহুদিদেরকে আমরা নিন্দা জানাই। যে কোনো সময় আমাদের যদি যুদ্ধের জন্য ডাক আসে, আমরা সকলে প্রস্তুত ইনশাআল্লাহ।